শুভ মকর সংক্রান্তি সবাইকে। আজকে ছিল হচ্ছে আমার পরীক্ষা আর বিকালে ছিল এই মকর সংক্রান্তির পুজো। তাই জন্য সকালবেলা উঠে পরীক্ষা দিতে চলে গেছি, মায়ের হাতে হাতে একটু কাজও এগিয়ে দিয়েছি। এই দেখো পাশের বাড়ির বিল্লুটা, ও কিন্তু রোজ সকালবেলা উঠে রোদ পোয়ার আমাকে এইভাবেই ডাকতে থাকে। আর এই যে বললাম তোমাদেরকে বিকালবেলা পুজো ছিল, বাউনের আসার কথা ছিল 4:30, এসেছে 6:45। সে যাই হোক, আজকের দিনটা ওনারাও খুব ব্যস্ত। তো আমাদের বাড়িতে তো প্রত্যেক মকর সংক্রান্তিতে ধান লক্ষ্মী পুজো থাকে, যেটা এই যে ধান লক্ষ্মীর হাঁড়ি, এটাকে 3 দিন নাড়াতে নেই, এটা আমাদের এখানকার রিচুয়াল। আর লক্ষ্মী নারায়ণের তো পুজো হলেই বাউনের। তোমাদের ওখানে কি কি পুজো হয়? মানে মকর সংক্রান্তির দিন তো সারা ভারতবর্ষে তথাপি ওয়েস্ট বেঙ্গলেও সেলিব্রেট হয়, কিন্তু আমি শুনেছি ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট রিচুয়াল থাকে বাড়িতে। তো তোমাদের ওখানে কি কি ভাবে এই দিনটাকে সেলিব্রেট করা হয় আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না, আমিও খুব ইন্টারেস্টেড জানতে। আর এই দিনের অত্যন্ত একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পিঠে বানানো। তো আমিও পিঠে বানানো দেখছিলাম আর তোমাদেরকেও দেখালাম। ডিফারেন্ট ধরনের পিঠে আমি খেয়েছি, যেমন সেদ্ধ পিঠে, ভাজা পিঠে, তরকারির পিঠে, পাটিসাপটা, মুগ সামলি, আর এছাড়াও দুধ পুলি, এগুলো তো আমি খেয়েছি। এছাড়া আরো কোনো পিঠে হয় কিনা তা আমার জানা নেই। যাই হোক, তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, আমিও জানতে খুব ইন্টারেস্টেড। নলেন গুড় দিয়ে পিঠে খেয়ে নিয়েছি গরম গরম। আর তারপরে প্রসাদ ভাগ করতে চলে এসেছি। এই দেখো, এটা হচ্ছে মকর মাখা। এই মকর মাখা কিন্তু এই দিনের একটা স্পেশাল খাবার, ফল প্রসাদের সাথে দেয়া হয়। যাই হোক, এই ছিল আজকের ব্লগটা। সবার ভালো হোক। আজকের মতন আসছি, টাটা।